যে যিনারা এত বড় বাগানের মালিককে খুঁজছিলেন, আজকে আমি মালিককে খুঁজে পেয়েছি। আর উনি এখন ঔষধ মারাতে ব্যস্ত। যদিও মালিক সবার সামনে আসে না, খুবই কম দেখা যায় মালিককে, কারণ এত বড় বাগানের মালিক। দেখতে পাচ্ছেন কত বড় বাগানটা। এই যে ওখান থেকে শুরু করে বিভিন্ন রকমের শাক সবজি আর ফুল, অনেক রকমের চাষবাস করেন উনি। দেখতে পাচ্ছেন শাকগুলো কত সুন্দরভাবে উঠেছে। আর ট্রিটমেন্টে যে রাখে না, হঠাৎ করে পোকা ধরে গেল, কি ট্রিটমেন্ট করবেন খুঁজে পাচ্ছেন না, ওনার সঙ্গে সম্পর্ক করুন। এই দেখুন আমাদের মালিক, এই যে মালিক, বাগানের মালিক, উনি এখন ঔষধ মারাতে ব্যস্ত। আর দেখতে পাচ্ছেন, তো আমি মালিকের সঙ্গে কিছু কথা বলবো। মালিক আমার দাদা হয়। আমি জিজ্ঞেস করছি মালিককে, আচ্ছা দাদা, আপনি যে চাষটা করেছেন, এই যে ঔষধটা মারছেন, এটা এই ঔষধটা কিসের জন্য? এটা এই যে পাতা ফাতা লাল পড়ে যাচ্ছে আর কি। আচ্ছা, ওই যে পাতা ফাতা লাল হয়ে গেছে, মানে পাতাটা কেমন লাল হয়েছে আমিও সেটা দেখাচ্ছি। এই দেখুন, আপনি যদি দেখতে পাবেন, আমি জুম করে দেখাচ্ছি। এই দেখুন, পাতাটা সবুজ হওয়ার কথা কিন্তু অল্প লাল হয়ে গেছে। তো প্রত্যেকটা গাছ লাল হওয়ার কারণে উনি যে ঔষধটা প্রয়োগ করছেন, ওই ঔষধের নাম কি? সাপ। আচ্ছা, ওই ঔষধের নাম সাপ। তো সাপ শুনে আপনারা ভয় খেয়ে যাবেন না, কারণ সাপ ওই সাপ নয়, ওই ঔষধটার নাম সাপ। ওই যে নীল কালারের একটা ঔষধ যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওই ঔষধটার নাম হচ্ছে সাপ। তো উনি এখন ঔষধ মারাতে ব্যস্ত। ওনাকে আমি ডিস্টার্ব করব না, ওনার পেছনে মেশিন রয়েছে। আর সারাদিনে উনি, ওনার বাগান এখন অনেক রকমের বাগান করে, মানে বাগানে সবজি থেকে শুরু করে ফুল, তারপরে আমি যদি নাম বলি, এই যে পালক শাক, আর এটা হচ্ছে খুসলা শাক না, এটা খুসলা শাক, তার মাঝখানে রয়েছে মূলা শাক, এগুলো রয়েছে। আর এটা ধনে পাতা, এই যে ধনে পাতা দেখতে পাচ্ছেন। তারপরে এটাও মূলা শাক, ওদিকে শসা, ওদিকে বাঁধাকপির আমি দেখাচ্ছি, কুমড়ো, লাউ, তারপরে এখানে গাঁদা ফুল রয়েছে, তারপরে সেদিকে গোলাপ ফুল রয়েছে, আর ওদিকে জবা ফুল, শিউলি ফুল, বিভিন্ন রকমের ফুলও লাগিয়েছেন। এদিকে নারকেল গাছও লাগানো হয়েছে। এই দেখুন, আমি নিয়ে যাচ্ছি। এই যে সারিতে নারকেল গাছ লাগানো হয়েছে। আরও একটা ফুল লাগিয়েছেন উনি, এই দেখুন, এখানেও একটা ফুল গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর ফুলটা। তো উনি অ্যাকচুয়ালি চাষবাসে প্রাক্তন, কারণ আমরা হয়তো যে ব্যাপারটা জানি না, উনি জানেন। প্রত্যেকটা ঔষধের নাম জানেন, কি প্রয়োগ করলে কি হবে। আর দেখুন চারাগুলো দেখুন শুধু, আর যে কারণে উনি ওষুধটা প্রয়োগ করছেন, এই যে পাতাটা লাল হয়েছে, এই যে দেখুন পাতাটা দেখুন কেমন লাল হয়েছে। তো ওটা সবুজ হওয়ার কথা, নাহলে এটাতে যদি পোকা টোকা লেগে যায় তাহলে এটা আর বড় হবে না, তাই তো? এই যে দাদা মেরে নিচ্ছে এখন। তো আপনি দর্শককে কি বলবেন, মানে বাগান করতে বলবেন, এই যে শাকসবজির চাষ আরও করতে বলবেন, তাই তো? একদম দেশি এগুলো। আর আমাদের গ্রাম বাংলায় এগুলো একটু বেশি চলে, কারণ এখানে শাকসবজি যারা চাষ করেন, ওনাদের, আপনি গভর্নমেন্টকে কি বলতে চাইবেন এই ব্যাপারে? গভর্নমেন্টকে কি বলতে চাইবেন, মানে শাকসবজির দাম আরও বাড়াতে না কমাতে? না, মিডিয়াম রাখতে, তাই তো? তো দর্শকদের জন্য আমি জানিয়ে দিই, উনি বললেন যে গভর্নমেন্টকে বলবো শাকসবজি রেট মিডিয়াম রাখতে, বাড়াতেও না কমাতেও না, যাতে চাষিও বাঁচে আর যারা কেনে তারাও বাঁচে, তাই তো? তো সবার জন্য মোটামুটি খুবই ভালো কথা বলেছেন। এই যে মালকিন এদিকে আমাদের বৌদি, এই যে মালকিন এদিকে আমাদের বর্তমান জল দেওয়াতে ব্যস্ত। এই যে দেখুন, আমি মালকিনকে দেখাচ্ছি, উনি যদিও লজ্জা পাচ্ছেন ক্যামেরার সামনে আসতে, দেখতে পাচ্ছেন। আর এই দেখুন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদের। একটা আগের ভিডিওতে আমিও দেখিয়েছিলাম কি একটা পাতা লাগানো হয়েছে, যেটা কোথাও যদি কেটে যায় তাহলে রক্ত বন্ধ করার জন্য এই পাতাটা ইউজ হয়। দেখতে পাচ্ছেন এই পাতাটা কত সুন্দর। এই যে এটাকে লাল পাতা বলা হয় আমাদের দেশি ভাষায়। তো ওই পাতাটা লাগালে বর্তমান রক্ত বন্ধ হয়ে যাবে যদি কারো কেটে যায়। এখানে একটা গাছ রয়েছে, এদিকে সবেদা গাছ রয়েছে, এই যে। আর এগুলো সব বেগুন চারা, এই যে বেগুন চারা। এটা শিউলি ফুলের গাছ। এই যে লাউ গাছ দেখুন, লাউ অলরেডি ধরাও শুরু হয়ে গেছে। এখানে ফুল আগে এসেছিল, আমি দেখিয়েছিলাম ভিডিওতে, এবারে ফলও চলে এসছে, লাউ ফল এসছে। এ দেখুন লাউ ফলও চলে এসছে বর্তমানে, এই দেখুন ফলও চলে এসছে লাউ গাছ। ওকে,
তো ভিডিওটা এইখানে, আর গাছ যত বড় হবে আমি ভিডিও দেখাতে থাকবো। আর মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিলাম আজকে। আপনারা কমেন্ট করবেন, আর মালিকের ফোন নাম্বারও দিয়ে দেবো। যদি কারো কিছু জিজ্ঞেস করা থাকে মালিককে ফোন করে জিজ্ঞেস করে নেবেন। এই দেখুন গাঁদা ফুলের গাছ, চাষবাসে সহায়তার জন্য। সেখানে জিনিয়া লাগানো হয়েছে, এই যে। জিনিয়াটা দেখাও। জিনিয়া দেখিয়েছি, দেখিয়েছে তো? জিনিয়া গাছ, হ্যাঁ। মালিকের সঙ্গে আমি দেখিয়ে দিলাম। মালিক এখন ওষুধ মারাতে ব্যস্ত। তো এরপরে দেখাবো একটু বড় হলে, আপডেট দিতে থাকবো নাকি, মানে ফল না হওয়া পর্যন্ত কন্টিনিউ আমি আপডেট দিতে থাকবো। আর ফল হলেও তার থেকে আরও বেশি বেশি আপডেট দেবো। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাইকে।